আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 6-এর 2টি সৃজনশীল অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তা আসো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক দুটি একটু আমরা আগে পড়ে নেই। দেখো, এখানে তোমাদের তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 70, 71, 72 দেখবে অনেকগুলা উদাহরণ এবং কিছু মূল অঙ্ক দেওয়া আছে। এগুলোর উপর ভিত্তি করে আমি এই অঙ্ক দুটি নিয়ে এসেছি। তা তোমরা যদি বইয়ের অঙ্কগুলো ভালো করে করতে পারো, তাহলে এইরকম যে পরীক্ষায় তোমাদের সৃজনশীল যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকে, সেগুলো তোমরা সহজেই উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা দেখো, প্রথমে একটি অঙ্ক দেওয়া আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে 4 গুণ। 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 4 বছর। বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমানে পিতার বয়স কত? 10 বছর পরে পিতার বয়স কত হবে? 2 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে। দেখো, একটি পেন্সিলের দাম হচ্ছে 20 টাকা এবং একটি খাতার দাম 25 টাকা। রহিমা 5টি পেন্সিল ও 6টি খাতা কিনলো। এটা হচ্ছে উদ্দীপক আমাদের। এরই আলোকে ক নম্বরে বলা হয়েছে 3টি খাতার দাম কত। খ নম্বরে হচ্ছে রহিমার খাতা ও পেন্সিল কিনতে কত টাকা লাগবে। গ নম্বরে হচ্ছে রহিমার 600 টাকায় কয়টি খাতা পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমরা শুরু করি। তোমরা অবশ্যই খাতায় অঙ্কগুলো তুলে নিবা, যাতে পরবর্তীতে তোমাদের এগুলো একটু প্র্যাকটিস করলে এভাবে তোমরা নিজেও তৈরি করে করতে পারো, বা বিভিন্ন বই থেকে একটু সাহায্য নিয়ে অঙ্কগুলো এরকম দেখবা, অনেক অঙ্ক দেওয়া আছে, বইয়ের সাথে মিল করে করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে লিখব যে এক নং সমাধান। শিক্ষার্থীরা, এটা আমরা লিখে এখন ক নম্বর দিব। দেখো, বলছে যে বর্তমানে পুত্রের বয়স কত। তাহলে এই যে শেষে দেখো উদ্দীপকে লেখা আছে 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 4 বছর। একটা কথা তোমরা মনে রাখবে, যখন আগের কথা বলা হয়, যদি তোমাদের একটি অঙ্ক একটা সংখ্যার মধ্যে আমি মনে করলাম যে 6 লিখলাম, যদি বলে 6-এর আগে, তাহলে কত হবে বলো তো? 5। আর 6-এর পরে যদি হয় তাহলে কত হবে? 7। তো এই যে আমাদের এই জিনিসটা হচ্ছে, পূর্বে ছিল 4 বছর, তাহলে বর্তমানে কি হবে? বেশি হবে না? এটা যোগ হবে তখন। এই জন্য আমরা এই জিনিসটা মনে রাখবো যে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইখানে দেখো, এখন আমাদের অঙ্কটার মধ্যে দেওয়া আছে যে 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল। আমরা লিখব যে 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত বছর শিক্ষার্থীরা? 6 বছর, তাই না? ও 6 বছর পূর্বে, 4 বছর পূর্বে, সরি এটা একটা ভুল হলো আমাদের। আমরা লিখবো যে 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কয় বছর? 4 বছর, তাই না? এখন আমরা এখানে লিখবো, তাহলে আমাদের এখানে দেওয়া আছে ক নম্বরে, দেখো যে বর্তমানে তাহলে পুত্রের বয়স কত। তাহলে আমরা লিখবো যে বর্তমানে পুত্রের বয়স। শিক্ষার্থীরা, যে আমি তোমাদের বললাম যে পূর্বে যদি থাকে আর বর্তমান চাওয়া যায়, তাহলে অবশ্যই যোগ হবে। কারণ আমি উদাহরণ দিয়ে তোমাদের দেখাইলাম যে 5-এর আগের সংখ্যা যদি 4 হয়, বা 6-এর আগে যদি 5 হয়, তাহলে 6-এর পরটা কত হবে? বাড়বে, 1 যোগ হবে। যদি আগের 6 তাহলে 1 বিয়োগ হয়, পরেরটা ছেলে 1 যোগ হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে আমাদের দেওয়া আছে উদ্দীপকে যে 6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 4 বছর। এখন আমরা কি লিখবো? বর্তমানে পুত্রের বয়স এখানে লেখা আছে, বা পুত্রের বর্তমান বয়সও লিখতে পারো, যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বর্তমান আগে লেখা আছে, যেটা আমরা লিখছি। বর্তমানে পুত্রের বয়স হলো 4 যোগ 6 বা 6 যোগ 4। শিক্ষার্থীরা, তোমরা এটা ইচ্ছা মতো লিখতে পারো, যেহেতু এখানে 4 দেওয়া আছে। তোমরা 6 আগে লিখতে পারো 4, তাহলে আসতেছে কত দেখো তো? 10 বছর, তাই না?
হ্যাঁ, তাহলে আমাদের এইটা একটা উত্তর কিন্তু হয়ে গেল। তাহলে আমরা এখন অতএব লিখবো যে অতএব বর্তমানে পুত্রের বয়স কয় বছর শিক্ষার্থীরা? 10 বছর। এটা একটা আমরা উত্তর পেয়ে গেলাম যে বর্তমানে পুত্রের বয়স হলো 10 বছর। এইটাই বলা হয়েছে যে 6 বছর পূর্বে পুত্রের বয়স যোগ 4 বছর হয়, তাহলে বর্তমানে কত হবে? তাহলে অবশ্যই যোগ হচ্ছে, তাহলে 6 4 হলো 10 বছর। শিক্ষার্থীরা আমি বললাম এটা, তোমরা এটাকে 6 যোগ 4ও লিখতে পারো বা 4 যোগ 6, তোমাদের ইচ্ছার সেটা লিখবে তোমরা। এবার আসি খ নম্বর। শিক্ষার্থীরা দেখো, খ নম্বরে বলা হয়েছে যে বর্তমানে পিতার বয়স কত। যেই বয়সটা আমরা বর্তমানে পুত্রের বয়সটা পাইলাম, তাইলে আমরা লিখতে পারি যে ক হতে প্রাপ্ত বর্তমানে পুত্রের বয়স হচ্ছে, আমরা লিখব ক হতে প্রাপ্ত শিক্ষার্থীরা ক হতে প্রাপ্ত কি পাইলাম? পুত্রের বর্তমান বা বর্তমানে পুত্রের বয়স, বর্তমানে পুত্রের বয়স কত বছর পাইলাম? 10 বছর। শিক্ষার্থীরা পাইছি কত? দেখো তো, 10 বছর পাই নাই? এই যে বর্তমানে পুত্রের বয়স পাইলাম আমরা 10 বছর। এখানে লেখা আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে আমরা এই কথাটাও লিখতে পারি যে উদ্দীপক হাতে প্রাপ্ত, বা যেহেতু পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে 4 গুণ, তাহলে আমরা এখন কি করব? এখানে লিখতে পারি যে অতএব পিতার বর্তমান কথা লেখা আছে, তাহলে এইটা লিখি পিতার বর্তমান বয়স। শিক্ষার্থীরা কত হচ্ছে দেখো তো, তাইলে এই যে 10 পাইলাম, এইটার কয় গুণ দেওয়া আছে? 4 গুণ, তাই না? তাহলে 4 গুণ যোগ গুণ করে আমরা তাহলে কত বছর আছে দেখো তো? 40 বছর। শিক্ষার্থীরা বুঝতে পারো নাই? এখানে তোমরা যেহেতু দিয়েও কিন্তু একটা কথা লিখতে পারো, যেহেতু দেওয়া আছে এখানে এইটা লিখবো, এই লাইনটা আমরা লিখবো যে যেহেতু পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, অতএব পিতার বর্তমান বয়স বা বর্তমানে পিতার বয়স, তাহলে কত বছর পাইলাম শিক্ষার্থীরা? 40 বছর। কি বুঝতে পারো নাই? হ্যাঁ, তারপরে দেখো, তাহলে উত্তর আমাদের এখন আমরা এখানে উত্তর লিখতে পারি বা অতএব দিয়ে লিখতে পারি যে অতএব পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। শিক্ষার্থীরা এখানে একটা জিনিস আমি আগে আর পরে দেখো, এখানে বর্তমান কথাটা আগে আছে, আমি পরে লিখছি। তো তোমরা এইভাবে যেভাবে লিখবে এইটা কথাও আগে লিখতে পারো, পরেও লিখতে পারো। এবার আসি গ নম্বরের। শিক্ষার্থীরা দেখো, গ নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে 10 বছর পরে পিতার বয়স কত হবে। আমরা কিন্তু এখানে পেয়েছি শিক্ষার্থীরা দেখো যে খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত কি দেওয়া আছে? বর্তমানে পিতার বয়স বা পিতার বর্তমান বয়স লিখতে পারো তোমরা। পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত দেওয়া আছে? বর্তমান বয়স কত পাইলাম? 40 বছর। শিক্ষার্থীরা এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। আর এইটার সাথে কি বলা হয়েছে যে 10 বছর পরে, আমি তোমাদের বলেছি যে পরে যখন চাই তখন যোগ হয়, আগেরটা চাইলে পূর্বেরটা চাইলে বিয়োগ হয়। তাইলে আমরা পিতার এখানে বর্তমান বয়স কত পেলাম? 40 বছর। তাহলে অতএব লিখবো যে অতএব 10 বছর পরে পিতার বয়স হবে 40 যোগ 10। দেখো শিক্ষার্থীরা, যেখানে খ হাতে আমরা পেয়েছি কি
খতে পেয়েছি যে পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর, 10 বছর পরে। এখানে যদি বলতো যে পুত্রের বয়স 10 বছর পরে, পুত্রের বয়স কত হবে? পরীক্ষা দেখবে যে 10 না থেকে তোমার 5ও থাকতে পারে, তখন এখানে আমাদের কত হইতো? 10-এর জায়গায় 5 হয়ে যেত। যদি এখানে পিতা না আসে, বলতো যে 5 বছর পরে পুত্রের বয়স কত হবে, তখন পুত্রেরটা আমরা লিখতাম, লিখে ওটার সঙ্গে যোগ দিতাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 1 নম্বরের 3টা উত্তর। তাইলে কয়ে পাইলে আমরা বর্তমান বয়স, বর্তমানে পুত্রের বয়স, হয় পেলাম বর্তমানে পিতার বয়স, আর 10 বছর পরে পিতার বয়স। পিতাটা চাইছে, এই জন্য পিতাটা আমরা লিখতাম। আর যদি এখানে পুত্র চাইতো তাহলে পুত্র লিখতাম। আবার অনেক সময় চাইতে পারে যে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়স কত হবে। আবার এইরকম হতে পারে যে 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে। তখন বাইর করার পরে আবার আমাদের যোগ দেওয়ার লাগতো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি 2 নম্বর অঙ্কে। দেখো 2 নং সমাধান, 2 নং সমাধানের ক নম্বর। শিক্ষার্থীরা দেখো, এখানে বলা হয়েছে একটি পেন্সিলের দাম 20 টাকা এবং একটি খাতার দাম দেওয়া আছে 25 টাকা। রহিমা 5টি পেন্সিল ও 6টি খাতা কিনলো। 3টি খাতার মূল্য কত? তাহলে কয় দেখো, 3টি খাতার দাম মানে কি? আমাদের এই উদ্দীপকে দেওয়া আছে যে একটি খাতার দাম 25 টাকা। একটি খাতার দাম 25 টাকা। শিক্ষার্থীরা, ওটা উদ্দীপকের মধ্যে পেলাম যে একটি খাতার দাম হচ্ছে 25 টাকা, কিন্তু খাতায় এখানে ক নম্বরে কি চাওয়া হয়েছে দেখো তো? 3টি খাতার দাম। তাহলে আমরা এখানে লিখব যে 3টি খাতার দাম। শিক্ষার্থীরা, তাহলে কি হবে? বেশি হবে না? দেখো তো, বেশি হলে কি করতে হয়? তোমরা জানো যে গুণ করার লাগে। তাহলে হলো 75 টাকা। দেখো শিক্ষার্থীরা, এই কথাটা কিন্তু বলা হয়েছে, এখানে খাতার দামের কথা বলা হয়েছে, কিন্তু পেন্সিল না। যদি বলতো যে একটি পেন্সিলের বা 3টি পেন্সিলের দাম কত, তখন আমরা কিন্তু এইটাই লিখতাম প্রথম অংশটা। যেহেতু দ্বিতীয় অংশের কথা বলা হয়েছে যে একটি খাতার দাম 25 টাকা হলে 3টি খাতার দাম কত, তাহলে এখন শিক্ষার্থীরা এখানে তোমরা লিখে দিবা যাতে 3টি খাতার দাম 75 টাকা। এইটাই কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর লিখলাম না, তোমরা লিখলে লিখতে পারো। তাহলে উত্তর এখন হবে 75 টাকা। আবারও দেখো যে একটি খাতার দাম 25 টাকা হলে 3টির দাম কত টাকা পাইলাম? 75 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, কয়ের উত্তর কিন্তু আমাদের শেষ। এবার খ নম্বর দেখো, খ করতে গেলে কিন্তু আমাদের 2টারে কাজ করতে হচ্ছে যে খাতা আর পেন্সিল কিনতে কত টাকা লাগবে। শিক্ষার্থীরা, তাহলে এখন আসি আমরা খ নম্বরে। বলা হয়েছে যে রহিমা খাতা ও পেন্সিল। তাহলে আমরা প্রথমে লিখব যে একটি পেন্সিলের দাম কত? শিক্ষার্থীরা দেখো তো, 20 টাকা, তাই না? একটি পেন্সিলের দাম 20 টাকা, কিন্তু পেন্সিল সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে দেখো 5টির দাম, তাই না? তাহলে আমরা লিখব যে 5টি পেন্সিলের দাম 20 গুণ 5। শিক্ষার্থীরা, তাহলে কত হচ্ছে দেখো তো? 5 20 কত হয় বলো? 100 টাকা। 100 টাকা। শিক্ষার্থীরা, এটা বুঝতে পারছো তো যে বলা হয়েছে একটি পেন্সিলের দাম 20 টাকা হলে 5টির দাম কত। আবার এবং দেওয়া আছে, এবংও লিখতে পারো, আবার লিখতে পারো। তাহলে একটি খাতার দাম আর একটি খাতার দাম 25 টাকা। তাহলে খাতার সংখ্যা এখানে দেখো তো শিক্ষার্থীরা কয়টি? 6টি খাতার দাম। তাহলে আমরা কি করব? 6 দিয়ে গুণ করব, যেহেতু বেশি চাওয়া হয়েছে। 6 25 150। শিক্ষার্থীরা, এইটা বলা হচ্ছে 5 30 শূন্য। তোমরা এখানে লিখে গুণ করে দেখাতে পারো। তাহলে এখানে যদি লেখো, তাহলে এগুলো তোমরা, আমি দেখাই নাই অবশ্য, তোমরা এখানে লিখে এই গুণটা করে দেখাতে পারো। এখানে 25 গুণ 6, তাহলে গুণ দিলে 5 6 30 শূন্য, হয় 2 গুণে 12 আর 3 হলো 15। শিক্ষার্থীরা, তাহলে কত হলো? ঘুরে 150 হচ্ছে। তোমরা করে দেখাবে, না হলে সরাসরিও করতে পারো। এবার বলা হয়েছে কি যে খাতা ও পেন্সিল কিনতে তাহলে কত টাকা পাবে, মানে কত টাকা লাগবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এইটা কি করি? আমরা লিখব
একবারেও আমরা লিখতে পারি কি যে 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে লাগবে, বা এরকম নিচে নিচেও আমরা কিন্তু লিখতে পারি যে 5টি পেন্সিলের দাম হলো 100 টাকা, আবার 6টি খাতার দাম হলো 150 টাকা। তারপর নিচে লিখতে পারি যে মোট লাগবে, এইভাবে তোমরা করতে পারো। অথবা আমরা এখানে লিখতে পারি যে খাতা ও পেন্সিল কিনতে লাগবে, কি লেখা আছে, খাতা ও পেন্সিল কিনতে লাগবে। শিক্ষার্থীরা দেখো তাহলে কত আছে, প্রথমে 150 যোগ 100 টাকা। শিক্ষার্থীরা আমি আগে এইটা না লিখে এইটা কেন লিখলাম, যেহেতু ওই অঙ্কটার মধ্যে আমরা খাতার দামটা আগে লিখেছি, এই জন্য আমরা খাতার দামটাও এখানে কিন্তু আগে লিখলাম। তাহলে খাতা হলো 150 টাকা এবং পেন্সিল হলো 1, তাহলে মোট কত হচ্ছে দেখো তো 250 টাকা। শিক্ষার্থীরা বুঝতে পারছো, এইভাবে তোমরা করতে পারো। অথবা তোমরা এই যে আমি তোমাদের বললাম যে তোমরা প্রথমে এইভাবে লিখবা যে দেখো এটা, তাহলে আমাদের 250 টাকা কিন্তু উত্তর পাইলাম। আমি ওইটা অঙ্ক একটু ওইভাবে দেখাই, তাহলে আমরা লিখতে পারি যে অথবা দিয়ে শিক্ষার্থীরা কেমন লিখবো আমরা, যে 5টি পেন্সিলের দাম কত টাকা পাইছি বলো তো, 100 টাকা। তার নিচে আমরা লিখবো যে 6টি খাতার দাম 150 টাকা। শিক্ষার্থীরা এখন তাহলে আমরা লিখবো মোট লাগে। তাহলে মোট যদি আমরা করি তাহলে কত হইলো 250 টাকা। ঘুরি কিন্তু এইটা আসতেছে। দেখো তোমাদের যেটা সহজ লাগবে সেটা তোমরা করিও প্রিয় শিক্ষার্থীরা। তাহলে খ গেল, এবার গয়ে আসতেছে আমাদের, দেখো গ নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে রহিমা 600 টাকায় কয়টি খাতা পাবে। এখানে কিন্তু আমাদের দেখো যে একটি খাতার দাম কিন্তু 25 টাকা দেওয়া আছে এখানে। তাহলে আমরা যদি একটু লিখি, যেহেতু এখানে বলা হয়েছে যে কয়টি, তাহলে এইখান থেকে আমরা কিন্তু লিখব যে 25 টাকায় পাওয়া যায় কয়টি খাতা, একটি খাতা। শিক্ষার্থী এটা কিন্তু বলা হয়েছে যে একটি খাতার দাম 25 টাকা, তার মানে 25 টাকা পাওয়া যায় একটি খাতা। যেহেতু এখানে সংখ্যা চাওয়া হচ্ছে যে কয়টি, এবার আমরা কি করতে পারি, এটা দুইটা নিয়মে করতে পারি। যে যদি এখানে সরাসরি 600 টাকায় কয়টি, অথবা 1 টাকায় পাওয়া যায়, এইভাবে তোমরা করতে পারো। দেখো আমি ওইটাও দেখাবো। তাহলে এখানে হলো 600 টাকায় পাওয়া যাবে কত হচ্ছে 600 ভাগ 25। তাহলে কি হবে শিক্ষার্থীরা, এখানে আমরা লিখি 25 দিয়ে আমরা যদি 600-কে ভাগ দেই, তাহলে দেখো তো কত আসতেছে, 25 2 হলো 50, 0 1 ভাগ যায় না, এখানে উপরে আমাদের একটা শূন্য আমরা নিয়ে আসলাম। তাহলে এখন কত হলো 4 25-এ 100। শিক্ষার্থীরা তাহলে আমাদের উত্তর কত হলো দেখো তো, 24টি খাতা। এখন আমরা নিচে লিখতে পারি যে অতএব রহিমা 600 টাকায় 24টি খাতা কিনতে পারবে। শিক্ষার্থীরা এইটাকে দেখো আমি আবার অন্য একটা নিয়মে তোমাদের করে দেই, যে অথবা আমি লিখতেছি, তাহলে আমি লিখছি কি এখানে যে 25 টাকায় পাওয়া যায় একটি খাতা, বা 25 টাকায় খাতা পাওয়া যায় একটি। এবার এক যদি আমরা লিখি যে এক পাওয়া যাবে, তাহলে কম না বেশি বলো তো? যেহেতু তোমাদের বইয়ে এরকম অঙ্ক নাই বা করানো হয় নাই এই নিয়মে, তাহলে এটা তোমাদের জন্য জটিল হবে। কাজেই তোমরা এই যে নিয়মটা আছে ওইখানে ওইটা দিয়ে করতে পারো। তাহলে কত এসেছে শিক্ষার্থীরা দেখো তো, 25 ঘুরি আমাদের কত হচ্ছে তখন 24টি খাতা। এটা দিয়ে দিলে হয় 24, বা এখানে তোমরা ভাগ করে দেখাতে পারো।
তো শিক্ষার্থীরা তোমরা এইটাই করার চেষ্টা করবে। এই নিয়ম তোমাদের যেহেতু বইয়ে নাই, তোমরা এটা ব্যবহার করবে না। আর যদি কেউ পারো, এরকম বুঝে থাকো, তাহলে এটা দিয়েও করতে পারো। কারণ এখানে 25 টাকা পাওয়া যায়, একটি তেলে 1 টাকা কম পাওয়া যাবে, এই জন্য ভাগ হয়েছে, এবং 600 টাকা বেশি এই জন্য গুণ দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা এইভাবে করার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে। অনেকগুলো ভাগ আছে ছোট ছোট, ওগুলো তোমরা আমি করে দেখাইনি, তোমরা অবশ্যই নিজে নিজে একটু করে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই তোমরা করবা। এরকম তোমাদের বইয়ে আরও অনেক অঙ্ক আছে। তা আগামীতে তোমাদের মধ্যে আবারও নতুন অঙ্ক নিয়ে যথাসময়ে উপস্থিত হব শিক্ষার্থীরা। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ঘরেই থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।